পুলিশের উপর আক্রমণ থেকে শুরু করে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, আইন শৃঙ্খলা জনিত সব অভিযোগে জিরো টলারেন্স নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই মতোই চলছে পুলিশের অল আউট অ্যাকশন। বিভিন্ন অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতাকর্মী থেকে পদাধিকারী। উত্তর 24 পরগনার অশোকনগরের তৃণমূল নেতা ও হাবড়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শেখ ইনজামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের দাবি, দ্রুতের বিরুদ্ধে অশোকনগর থানার ওসির ওপর হামলা সহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গুমা 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রধানের স্বামী এবং তৃণমূল নেতা মনি গাজীকে। সন্দেশখালীতে আবার ভেরি দখল ঘিরে পুরনো সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি শ্রীরাম হাউলি। স্বরূপনগরের তৃণমূল নেতা ও স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ করকে 21-এর ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরেও ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির মামলায় তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করেছে অন্ডাল থানার পুলিশ। ধৃত রামচরিত পাসোয়ান পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার বিরুদ্ধে তোলাবাজি এবং সন্ত্রাসের অভিযোগ, কি বলবেন? আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পূর্ব বর্ধমানের রায়নার 1 নম্বর ব্লকের আইএনটিটিউসি ব্লক সভাপতি মোহাম্মদ ইসমাইল শেখ ওরফে শান্ত সহ 2 তৃণমূল নেতা। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা ও জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়াকে চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে ক্ষমতার পরিবর্তন হয়েছে, যেই লোকগুলো জেলার মধ্যে একটু প্রভাবশালী সেই লোকগুলো বিপদে ফেলতে হবে, বিপদে ফেলছে। সরকার বদলেছে, এবার পরিস্থিতিও বদলাবে এমনই আশা রাজ্যবাসীর। সমীরণ পাল, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কমল কৃষ্ণদেব রিপোর্ট, এবিপি আনন্দ। বাড়ির খুদে বা প্রবীণ সদস্যের জরুরি ওষুধ কি শেষ? ভাবছেন বুধবার সকালে বেরিয়ে কিনে নেবেন? তাহলে সমস্যায় পড়তে হবে, কারণ মঙ্গলবার রাত 12টা থেকে 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে ওষুধের দোকান। দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বা AIOCD। এই রাজ্যে যেহেতু নতুন সরকার এসেছে, তাই বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে 24 ঘন্টা নয়, তারা 12 ঘন্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করবে, মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার বেলা 12টা পর্যন্ত। ফেক এবং স্পুরিয়াস ড্রাগস ভীষণ পরিমাণে বিভিন্ন পন্থায় আমাদের ওষুধের ব্যবসার মধ্যে তারা ঢুকিয়ে দিচ্ছেন। অনলাইন সিস্টেম ডিজিটালাইজেশনের পরিষেবার আমরা বিরুদ্ধে নই, কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের মানুষের কাছে যে ওষুধটা পৌঁছচ্ছে, আমাদের ওষুধের প্রতিটা প্রেসক্রিপশনের একটা ডেট থাকে, ভ্যালিডিটি থাকে, সেগুলো অনলাইনের ক্ষেত্রে মেনটেন হচ্ছে না। সেই কারণে টোকেন বন্ধ হিসেবে আমরা 12টা টু 12 ঘন্টার বন্ধ আর কি আমরা করব। কেন এই ধর্মঘটের ডাক? সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন AIOCD সূত্রে খবর, ড্রাগ কন্ট্রোলের নিয়ম না মেনে ই-ফার্মেসিগুলির দেদার ওষুধ বিক্রি হচ্ছে অনলাইনে, বিক্রি হচ্ছে জাল ওষুধ, বিপুল ডিসকাউন্টে প্রতিযোগিতায় নষ্ট হয়ে যাচ্ছে ওষুধের মান। এসবের প্রতিবাদেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মানুষ বাইরে যাওয়ার সুযোগ ছিল না লকডাউনের জন্য, সেই সময় মানুষ কি করে ওষুধ পাবে সেই কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের থেকে একটা টেম্পোরারি রেগুলেশন চালু হয়, তার নাম 220E। আমরা ডোর ডেলিভারি বা মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা আইনগত সম্মতি পেয়েছিলাম। আইনটা ইউজ করে কিছু MNC হাউস বলুন থেকে শুরু করে বিভিন্ন বই পড়া কিছু অনলাইন আছে, যারা কিন্তু এখনও ওই ডোর ডেলিভারি করছে, যে এই রুলটা যেন খুব তাড়াতাড়ি উইথড্র করা হয়। ধর্মঘটে দেশজুড়ে কয়েক লক্ষ ফার্মেসি বন্ধ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে, তার ফলে বহু রোগী সমস্যায় পড়তে পারেন। তবে AIOCDর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে থাকা ওষুধগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.